শ্রদ্ধা বলে, জেঠু অনেক আশা করে আমাদের উপর এত বড় দায়িত্ব দিয়েছে, আর আপনারও খুব ভালোভাবে জানেন এটা এত সহজ ব্যাপার নয়। আর অভয়, আমাদেরকে তো একে অপরকে সামলাতেই হবে। জেঠুর শেষ ইচ্ছে ছিল যাতে আমাদের পরিবার একসাথে একে অপরের পাশে থাকে। এমনিও দলিল নিয়ে সবার মধ্যে ঝামেলা চলছে। এই সময় আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারালে চলবে না। এইভাবে আমরা আমাদের পরিবারকে ভেঙে যেতে দিতে পারবো না। অভয় বলে, তাহলে শ্রদ্ধা, এখন আমরা কি করব? অন্যদিকে দেখা যায় কীর্তি বরুণকে বলছে, করার হলে তো ওরা অনেক কিছুই করতে পারে। ওদের কাছে এখন এত অধিকার আছে যে ওরা চাইলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে। বরুণ বলে, না কীর্তি, অভয় আর শ্রদ্ধা কোনোদিনও এরকম করবে না। কীর্তি বলে, আপনার তো সবসময় আমার কথাই ভুল মনে হয়, কিন্তু আমি আপনাকে বলছি ওই দিনটার দূরে নেই যেদিন আমার কথা সত্যি হয়ে যাবে। তখনই কীর্তির কাছে একটা কল আসে, আর কীর্তি বলতে থাকে, আরে আমার লোন চাই না। ফোনে থাকা লোকটা বলে, আপনি কি আপনার বাড়ি বিক্রি করবেন? কারণ আমি আপনার বাড়ি কিনতে চাই। কীর্তি বলে, আপনাকে কি এরকম বলেছে? আমরা এরকম কিছু করব না। লোকটা বলে, আমি আপনার বাড়ি 2 কোটি টাকায় কিনব, আপনি বিক্রি করবেন? মার্কেটে কিন্তু এর অর্ধেক টাকায়ও আপনার বাড়ি বিক্রি হবে না, তাই ভেবে দেখুন। কীর্তি তো ওই কথা শুনে চমকে ওঠে। লোকটা বলে, ভেবে আমাকে জানাবেন, আর এই নাম্বারে আপনি যখন ইচ্ছা ফোন করতে পারেন। তারপর বরুণ কীর্তিয়ে বলে, কীর্তি, কে ফোন করেছিল তোমাকে? কীর্তি উত্তরে বলে, কিছু না তো বরুণজি, আসলে লোনের লোকেরা আমাকে ফোন করে ডিস্টার্ব করছিল।